আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে প্রায় 751টির মতো পদ রয়েছে। তো এখানে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে এসএমএস করে টাকা জমা দিবেন, সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 24 ফেব্রুয়ারি 2025 প্রকাশিত হয়েছে। তো এখানে অসংখ্য পদ রয়েছে। সর্বপ্রথম আমি যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে অফিস সহায়ক, যেখানে 317 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকছে। এরপরে 17 নম্বর হচ্ছে অফিস সহায়ক অথবা নিরাপত্তা প্রহরী। এখানে গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 47 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। 19 নম্বর হচ্ছে অফিস সহায়ক গার্ডেনার। এখানে 5 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। তো এরপরে যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেয়ারটেকার। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 74 জন এখানে নিয়োগ দেওয়া হবে। তো এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। এছাড়া কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 14 নম্বর হচ্ছে এলডিএ কাম ক্যাশিয়ার। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। 79 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 16 নম্বর হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর। এখানে 15 জন নিয়োগ দেওয়া হবে। তো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারছেন। তো এরপরে যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইব্রেরিয়ান। এখানে মোট 65 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে। এখানে গ্রেড 13 অনুযায়ী বেতন স্কেল থাকবে। তো এরপরে হিসাবরক্ষক, যেখানে গ্রেড 14 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 28 জন এখানে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায়ী শিক্ষায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে। 6 নম্বর হচ্ছে এলডিএ কাম স্টোর কিপার। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 17 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায়ী শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে এমএস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে। 7 নম্বর হচ্ছে সহকারী কাম স্টোর কিপার। এখানে 11 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 8 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম স্টোর কিপার। এখানে 46 জন নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারে এমএস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল। এখানে মোট 27 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি প্রতি মিনিটে থাকলে আপনাদের আবেদন করতে পারবেন। তো এছাড়াও এখানে আরও কিছু পদ রয়েছে, যেমন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে 1 জন নিয়োগ দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। 5 নম্বর হচ্ছে ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট। এখানে 4 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে এলডিএ কাম টাইপিস্ট। এখানে 2 জন। তারপরে অফিস সহকারী কাম টাইপিস্ট। এখানে 2 জন। তারপরে 13 নম্বর ড্রাইভার কাম মেকানিক। এখানে 2 জন। 15 নম্বর ক্রাফট ইনস্ট্রাক্টর। এখানে 7 জন। তো এরপরে এগুলো রয়েছে। তো এগুলো আপনারা বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা কি দেখে নিতে পারেন। তো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনার যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে dtev.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে কিন্তু আবেদন করতে পারছেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 4/3/2025 সকাল 10টা, অর্থাৎ এই একদিন আগেই শুরু হয়েছে। তো এখানে এটা শেষ হবে হচ্ছে গিয়ে 24/3/2025 সন্ধ্যা 6টা। এর ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। তো এই সময়ের ভিতরে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি আপনারা জমা দিতে পারবেন। তো আপনারা যখন ফর্মটা পূরণ করবেন, ফর্মটা পূরণ করার সময় আপনাদের একটা স্বাক্ষর এবং রঙিন ছবি প্রয়োজন পড়বে। স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবি যার দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল হবে। এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করে দিবেন।
তো আপনাদের এগুলো আপলোড করে আপনারা ফর্মে সকল তথ্য সঠিকভাবে দিয়ে সাবমিট করার পরে আপনাদেরকে এরপরের কাজ হচ্ছে এসএমএস করে টাকা জমা দেওয়া। তো এসএমএস করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে DTEV সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, তারপরে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। তারপরে এখানে আপনাদের দ্বিতীয় এসএমএসটা করতে হবে। দ্বিতীয় এসএমএসটা করার জন্য DTEV স্পেস ইয়েস লিখবেন, স্পেস পিন নম্বর দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর DTE, এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। আপনারা যদি ফর্মটা পূরণ করার পরে যদি এসএমএস করে টাকাটা জমা না দেন, তাহলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। আর এই টাকাটা অবশ্যই 72 ঘন্টার ভিতরেই জমা দিতে হবে। তো আপনাদের এই এসএমএস করার জন্য অবশ্যই টেলিটক সিম ব্যবহার করতে হবে। আর হচ্ছে গিয়ে আপনারা ফর্মটা পূরণ করার সময় যে কোনো নাম্বার দিলেই চলবে, বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন, কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এর পরবর্তী ভিডিওতে আপনারা কিভাবে আবেদন করবেন এবং এসএমএস করে কিভাবে টাকা জমা দিবেন, এই দুইটা বিষয় নিয়েই আমি ভিডিও দিব। তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে আবার।